আপনি জেনে অবাক হবেন, ভারতের পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে বন্দী থাকা নারীদের মধ্যে অনেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং কারাগারেই সন্তান জন্ম দিচ্ছেন। মূলত হাইকোর্টের আদেশ অনুযায়ী কারাগারের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন তাপস ভঞ্জ নামের একজন আইনজীবী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তাপস ভঞ্জ নামের একজন আইনজীবী বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে 196 জন শিশু মায়ের সঙ্গে সংশোধনাগারে রয়েছে। প্রতিবেদনটি হাইকোর্টে জমার সাথে সাথে প্রধান বিচারপতি টি.এস. গণনন দ্রুত পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত হওয়ায় মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনজীবী তাপস ভঞ্জ বলেন, 22 জানুয়ারি জেলা প্রশাসন এবং কারা বিভাগের আইজি সহ তারা আলিপুর কারাগার পরিদর্শনে গেলে এক নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখতে পান। এরপরেই তারা ব্যাপারটি নিয়ে তদন্ত করতে থাকেন। তার মতে, আলিপুর নারী কারাগারে 15 জন বন্দীদের সাথে তাদের বাচ্চারাও রয়েছে, যাদের মধ্যে 8 জন কারাগারে পড়াশোনা করে এবং 7 জন স্কুলে পড়ে। কারাগারের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় এবং তা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে এবং এরই মধ্যে একাধিক নারী বন্দী কারাগারে সন্তান জন্ম দিচ্ছেন। কারাগারে যে সকল নারী অন্তঃসত্ত্বা আছেন এবং সন্তান জন্ম দিয়েছেন, তারা আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন নাকি পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়েছেন, সেটি বেশ ভাবার বিষয়। এই বিষয়ে আইনজীবী তাপস বলেন, হাইকোর্ট এটা দেখে, আমার নোটসটা দেখে প্রচণ্ড বিচলিত এবং বলল যে এটা খুব সিরিয়াস ম্যাটার, এবং এই সিরিয়াস ম্যাটার বলে এবং ক্রিমিনাল ক্রিমিনাল মানে ঘটনা জড়িয়ে আছে বলে উনি ক্রিমিনাল ডিভিশন বেঞ্চ সেখানে রেফার করে দিলেন। আমি সেই জন্য একটা প্রেয়ার রেখেছি, যাতে মহিলাদের যখন জেলে পাঠানো হবে প্রত্যেকটা থানায় যেন ডিরেকশন দেওয়া হয় যে জেলে পাঠানোর আগে প্রেগনেন্সি টেস্টটা যাতে করিয়ে আর কি পাঠানো হয়। এখানেও আমি সেই একই প্রেয়ার করেছি, যাতে পুরুষ কর্মীরা যাতে কোনো মহিলা জেলে ঢুকতে না পারে। এই বিষয়ে সমাজকর্মী রত্নাবলী রায় বলেন, বিষয়টি নিজের শরীরের উপর বন্দী নারীর অধিকারের প্রশ্ন এবং সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার প্রশ্ন। তিনি আরো বলেন, এই ধরনের নিয়ন্ত্রিত পরিবেশ কখনো কখনো যৌন সুবিধা আদায়ের উপায় হয়ে উঠতে পারে।